সঙ্গে সঙ্গে ইমাম সাহেব চেয়ার থেকে দাঁড়ায় ওই কম বক্তর কলার ধরে মসজিদ থেকে টানতে টানতে নিয়ে যে বলছে, ইন্না আবা হানিফা কানা মুত্তাকিয়ান, ইন্না আবা হানিফা রাহিমাহুল্লাহ কানা মুতাওয়াররিয়ান, ইন্না আবা হানিফা কানা খাশিয়ান লিল্লাহ। এই কম বক্ত তুই ইমাম আবু হানিফাকে কেন গালি দিয়েছিস? বাইর হ, উখরুজ মিন হাযাল মসজিদ ওয়ালা তাতি আবাদান আবাদা, মসজিদ থেকে বাইর হয়ে যা, জীবনে মসজিদে আর আসবি না। এই আহলে হাদিস সম্প্রদায়, এরা ফের নিজেদেরকে সালাফি বলে আরব কান্ট্রিতে যে আমাদের বদনাম করে, হানাফি মাসলাকের বদনাম করে, এভাবে হানাফি মাসলাকের উপরে কটাক্ষ তারা করে থাকে। আর হাজার হাজার মানে মুসল্লিদের সামনে লাঞ্ছিত হয়ে বাইর হতে হয়েছে। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয়। আমাদের বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে আমরা জ্ঞাত। সম্প্রতি আমাদের আহলে হাদিস ভাইরা ওরা বিভিন্ন জায়গায় ছোট ছোট বই পুস্তক বাংলায় লিখে মানুষদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে যে যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হবে না, অতএব হানাফিদের নামাজ হয় না, যারা মাযহাব মানে তারা মুশরিক, নাউজুবিল্লাহ। এইটা তো কথা বলে আজকে সাধারণ কিছু ব্যক্তিবর্গ তারা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। কিছু ব্যক্তি মক্কাতুল মুকাররমা থেকে আসার পরে তারা জোরে আমিন বলে, রফিয়া দান করে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার প্রতি জোর দিয়ে থাকে। এজন্য আজকের আলোচ্য বিষয় সূরা ফাতিহা না পড়ার ব্যাপারে আমাদের অকাট্য দলিল কোরআন ও হাদিস থেকে। এ প্রসঙ্গে আমরা চারটি মাযহাব সম্পর্কে একটু অবগত হয়ে নিই। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন সালাতে জাহরিয়া সিরিয়া কোনটার মধ্যে কেরাত পড়া যাবে না, কেরাত পড়া নিষেধ, সূরা ফাতিহা পড়বে না। ইমামে মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনাদের অভিমত হলো ওয়াযহাব আল মালিকিয়া ওয়াল হানাবিলা লা তাজিবুল কিরাতু আলাল মামুম সাওয়াউন কানাত সালাতু জাহরিয়াতান ওয়া সিরিয়া। ইমামে মালিক ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন সালাতে জাহরিয়া হোক সিরিয়া হোক, জোরে হোক আস্তে হোক, সর্বপ্রকার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমামে শাফি আলাইহির রাহমা তিনার অভিমত হলো সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া ওয়াজিব। তবে ওনার এটা কাউলে কাদিম, পুরাতন মানে পূর্বের অভিমত। পরবর্তীতে ইমামে শাফি আলাইহির রাহমার যে মূল কিতাব কিতাবুল উমের মধ্যে আসছে যে সূরা ফাতিহা পড়বে, তবে এটা ওয়াজিব নয়। আমরা এখন জানবো সূরা ফাতিহা পড়া যাবে না। এ প্রসঙ্গে আমাদের সর্বপ্রথম দলিল সূরা আরাফের 204 নম্বর আয়াত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করো, নীরবতা অবলম্বন করো। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নাযালাত হাযিল আয়া ফিস সালাতিল মাফরুযা, এটা ফরজ নামাজের ব্যাপারে আয়াতটি নাজিল হয়েছে। এই বর্ণনাটি রয়েছে তাফসিরে তাবারির মধ্যে 103 নম্বর পৃষ্ঠা 9 নম্বর খণ্ড, অনুরূপভাবে তাফসিরে ইবনে কাসির 2 নম্বর খণ্ড 28 নম্বর পৃষ্ঠা, তাফসিরে তাবারির 103 নম্বর পৃষ্ঠা 9 নম্বর খণ্ডে আরেকটি হাদিস আনা হয়েছে। সাল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফাসামিআ উনাসান ইয়াকরাউনা খালফাল ইমাম ফালাম্মা ইনসারাফা ক্বাল আমা আনা লাকুম আন তাফকাহু ওয়া তাআকিলু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি উনার পিছনে কিছু ব্যক্তিদেরকে সূরা ফাতিহা পড়তে শুনলেন, কেরাত পড়তে শুনলেন। ততবার তিনি নামাজ শেষ করে বলেন আমা আনা লাকুম আন তাফকাহু আমা আনা লাকুম আন তাআকিলু, তোমাদেরকে এখনো সঠিক কথা বোঝার সময় আসে নাই, হক কথা বোঝার সময় আসে নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইদা কুরিয়াল কোরআন ফানসিতু কামা আমারাকুমুল্লাহ, আল্লাহ তো নীরবতা অবলম্বন করতে বলেছে, অতএব আল্লাহর নির্দেশ মেনে চলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় একজন ফকিহ। তাফসিরে তাবারির 9 নম্বর খণ্ডে 103 নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ করা হয়েছে যে তিনি নিষেধ করেছেন কেরাত পড়া যাবে না। ওয়া ক্বালা যায়েদ ইবনে আসলাম ওয়া আবুল আলিয়া কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউনা খালফাল ইমাম ফানাজালাত হাদিল আয়া। হযরত যায়েদ ইবনে আসলাম আবুল আলিয়া তিনারা বলেন যে সূরা ফাতিহা মানে পড়া সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, কিন্তু পরবর্তীতে এই আয়াত নাজিল হওয়ার পরে তিনারা সূরা ফাতিহা পড়া বন্ধ করেছেন। ওয়া ক্বালা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আজমান নাস আলা আন্না হাদিল আয়া নাযালাত ফি সালাহ কামা ফি মাসাইল আহমদ লিআবি দাউদ। মাসাইল আহমদ আবি দাউদের 48 নম্বর পৃষ্ঠায় এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন সমস্ত উম্মতের ইজমা হয়ে গেছে যে সূরা ফাতিহা নামাজের পিছনে নামাজের মধ্যে পড়া যাবে না। ওয়া ক্বালা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া যারা আহলে আরব এবং আহলে হাদিস ভাইরা তার কথার খুব মূল্যায়ন করেন, তা আল্লামা ইবনে তাইমিয়া কি বলেন শুনেন। আল্লামা ইবনে তাইমিয়া বলেন ফাইনালিল উলামা ফি সালাসাতু আকওয়াল, উলামায়ে কেরাম এই ব্যাপারে তিনটি অভিমত। আল আউয়াল লাইসাল মুকতাদি ইয়াকরা হালা জাহরিল ইমাম ইযা কানা ইয়াসমাউ লা বিল ফাতিহা ওয়ালা গায়রাহা, যে ইমাম জোরে বলুক বা আস্তে পড়ুক কোন অবস্থায় সূরা ফাতিহা পড়বে না। হাযা কাউলুল জামহুর মিনাস সালফি ওয়াল খালফ, এটাই হলো জামহুর উলামায়ে কেরামের অভিমত। ওয়া হাযা মাযহাবু মালিক ওয়া আহমদ ওয়া আবি হানিফা, আর এটাই বলেন ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনারা সকলেই একমত সূরা ফাতিহা পড়া ওয়াজিব না।
তবে পড়বে কিনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে না, সূরা ফাতিহা পড়বে না। এর অকাট্য মজবুত দলিল এবং হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করছি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বারাল ইমাম ফানসিতু, যে ইমাম যখন কেরাত পড়বে তোমরা নীরবতা অবলম্বন করবে। আখরাজাহু মুসলিম, রাওয়ায়াত মুসলিম শরীফের 404 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 973 নম্বর হাদিস, ইবনে মাজাহ 847 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 19961 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে ইদা ক্বারাল ইমাম ফানসিতু, ইমাম যখন কেরাত পড়বে তোমরা নীরবতা অবলম্বন করো। এখানে কিচ্ছু বলা হয় না যে সালাতে জাহরিয়া না সালাতে সিরিয়া, নীরবতা অবলম্বন করা নামাজে না জোরে কেরাত পড়া হয় এই নামাজে। হাদিসটি মুতলাক, মানে সকলের জন্য, সর্বনামাজের জন্য এই হুকুমটি বলবৎ থাকবে। অনুরূপ ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত আসছে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা জুইলাল ইমামু লিতাম্মা বিহি, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যে তোমরা ইমামের ইক্তেদা করবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহু আকবার বলবে। ওয়াইদা ক্বারা ফানসিতু, ইমাম যখন কিরাত পাঠ করবে তোমরা নীরবতা অবলম্বন করবে। ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। তাহলে ইদা ক্বারা ফানসিতু, এটা আমাদের লক্ষণীয় বিষয়। নবীজি বলছেন যে যখন নাকি ইমাম কিরাত পাঠ করে তখন নীরবতা অবলম্বন করবে, মানে কিরাত পড়বে না। রাওয়ায়াতটি সুনানে দারেকুতনির 1249 নম্বর হাদিস, সুনানে বাইহাকির 289 নম্বর হাদিস। অনুরূপ ভাবে হাদিস দ্বারা প্রমাণিত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণিত, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له امام فقراءة الامام له قراءة। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াতটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে ইমামের কিরাতই মুক্তাদির কিরাত। মুসনাদে আহমদ 14643 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 14643 নম্বর হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। অনুরূপ ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جئتم الى الصلاه ونحن سجود فاسجدوا, নবীজি বলছেন যখন তোমরা নামাজে আসবে আমাকে দেখবে সিজদারত অবস্থায় তোমরা সিজদা করবে। ওয়ালা তাউদ্দুহা শাইআন, তবে ওই সিজদাটাকে গণ্য করবে না, রাকাতের মধ্যে গণ্য হবে না। ওমান আদরাকা রাকাতা ফাকাদ আদরাকা সালাহ, বাবা না ওমান আদরাকা রুকুআ, যে ব্যক্তি রুকু পেল সে ইমামকে পেল, ওই রাকাত গণ্য হবে। ও আহলে হাদিস ভাইরা, আবার আরব কান্ট্রির ওলামায়ে কেরাম, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যে রুকু পেল রাকাত পেল ওই ব্যক্তি সূরা ফাতিহা কোন সময় পড়লো? সূরা ফাতিহা পড়া যদি ওয়াজিব হয়ে থাকে, যে ব্যক্তি রুকু পেল রাকাত কিভাবে পেল সেই ব্যক্তি, তাহলে আপনারা হাদিসের অপব্যাখ্যা করবেন, রুকু পেলে রাকাত পাবে না। আপনারাও তো বলে থাকেন রুকু পেলে রাকাত পাবে। অনুরূপ হাদিসের মধ্যে এসেছে আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতাবিনুন, যে ইমাম জামিন, ইমাম জিম্মাদার। ইমাম জিম্মাদার মানে লিকিরাতিল মুক্তাদি, ইমাম মুক্তাদির কিরাতের জিম্মাদার। আপনারা যে হাদিস দ্বারা দলিল দিয়ে থাকেন, এই প্রসঙ্গে একটু কথা বলেই আমি আলোচনা শেষ করতেছি। আপনারা দলিল দেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাওয়ায়াত লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটি মুসলিম শরীফের আরেকটি সনদের মধ্যে এসেছে ফাসাইদান, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সাথে ফাসাইদান বলা হয়েছে, তার মানে সূরা ফাতিহা পড়লো না, জম্মে সূরাও পড়লো না, কোন সূরা মিলালেও না। অতএব আপনারা কি বলেন সূরা ফাতিহার সাথে জম্মে সূরা মুক্তাদিকে সূরা অন্য সূরা মিলাবে? যদি অন্য সূরা মিলানোর ব্যাপারে আপনারা নিষেধাজ্ঞা জারি করেন, সূরা ফাতিহা না পড়ার ব্যাপারেও আমাদের একই জবাব, যে জম্মে সূরা যেমন করা যাবে না, অর্থাৎ সূরা যেমন ভাবে মিলাবে না, অতএব সূরা ফাতিহাও মুক্তাদিরা পড়বে না। আর এই বিধানটি এক সময় ছিল, পরবর্তীতে এই বিধান রহিত হয়ে গেছে। সূরা ফাতিহা বর্তমান পড়ার কোনো বিধান নাই। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়ে স্পষ্ট দলিল। সম্মানিত দর্শকবৃন্দ, আমি হজের একটি কথা বলেই শেষ করতেছি, তারা কিভাবে ফিতনা করতেছে। 12 সালে আল্লাহ তাআলা গুনাহগারকে হজের সফরে যাওয়ার তৌফিক দান করেছিল। আমাদের মুআল্লিম যখন নাকি আজিজিয়া নামক এলাকায় আমাদের কানলেন, জোহরের নামাজ পড়তে গেলাম, পাকিস্তানি এক ব্যক্তি উর্দুতে এলান দিলেন, আপ হযরত নামাজ के बाद बोर्ड जाए, ইমাম সাহেব নামাজ के सुन्नत के बारे में कुछ तकरीर फरमाएंगे। নামাজের পর আপনারা বসে যাবেন, ইমাম সাহেব কিছু বক্তব্য রাখবেন। আমরা বসে গেলাম, ঠিক ইমাম সাহেব বক্তব্য শুরু করলেন আরবিতে, আর দোভাষী হিসাবে ওই হিন্দুস্তানি আহলে হাদিস নিজেকে সালাফি বলে পরিচয় দিয়ে দোভাষী হিসাবে তর্জমা শুরু করেছেন। উনি দলিল দিয়েছেন ইন্নাল ইমাম ইদা
আউয়ালু মা ইউকাব্বিরু তাকবীরাত তাহরিমা ওয়া ইয়াকরাউ সানা ওয়া ইয়াকরাউ তাআবুয ওয়া তাসমিয়া। ইমাম সাহেব সর্বপ্রথম আল্লাহু আকবার বলবে, মুক্তাদিরা আল্লাহু আকবার বলবে, ইমাম সাহেব এরপরে সানা পাঠ করবে, মুক্তাদিরা সানা পাঠ করবে, এরপরে ইমাম আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করবে, এরপরে ইমাম ওয়া ইয়াকরাউ সূরাতুল ফাতিহা খালফাল ইমাম। ওই ইমাম সাহেব সূরা ফাতিহা যখন পড়বে, ওয়া ইন্নাল মুক্তাদিয়া ইয়াকরাউ সূরাতুল ফাতিহা খালফাল ইমাম, এই মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে। এই কথাটুকু বলেই দোভাষীর হাতে এবারে দিয়ে দিলেন মাইকটা। দোভাষী আহলে হাদিস, উনি জানেন না যে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এখানে বসা। উনি তো মানে হাজার হাজার হাজির সাহেবান ওই মসজিদে ভরপুর, ওর মধ্যে বক্তব্য শুরু করেছে, উর্দুতে তর্জমা করতেছে। আরবিয়ান ব্যক্তি তো কিছুই বুঝতেছে না, উর্দুতে তর্জমা করতেছে। আপ হযরত इधर उधर ना देखिए, इमाम अबू हनीफा क्या फरमाता है, इमाम शाफी क्या फरमाता है। अरे भाई हमें तो देखना है अल्लाह का रसूल किस तरह से नमाज पढ़ते थे। अल्लाह के रसूल के नमाज के अंदर सूरह फातिहा थे और मुक्तदी में सूरह फातिहा पढ़ते थे। अरे इमाम अबू हनीफा वो तो बेदाती है। বললো কি যে ইমামে আবু হানিফা তো বেদাতি, ওই বেদাতি ইমামের কথা শোনা যাবে না। বলার সাথে সাথে গায়ে আগুন ধরে গেছে। আমি আমাদের যশোর, খুলনা, বৃহত্তর বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম ছিলেন, তাদেরকে বললাম যে একটু বলেন, কিছু বলতে হয়। ইমাম মক্কার ইমাম সাহেবের সামনে আমাদেরকে অপদস্থ করবে, এটা মেনে নেওয়া যায় না। ওনারা আমাকে দাঁড়া করাই দিলেন। আল্লাহর মেহেরবানিতে আমি দাঁড়ায় শুধু আরবিতে 10 মিনিট বক্তব্য দিয়েছি। বক্তব্য 10 মিনিট বলতে গেলে লম্বা হয়ে যাবে। শুধু আমি এতটুকু ইমাম সাহেবকে লক্ষ্য করে বললাম, ইয়া ফাদিলাতাশ শেখ أنت تبين بالقرآن والحديث النبوي عليه الصلاة والسلام كيف كان النبي صلى الله عليه وسلم يصلي، وإنك قد بينت أن الإمام يكبر التكبيرة التحريم ويقرأ التحفظ والتسمية وبعد ذلك يقرأ سورة الفاتحة، وإن المقتدي أيضا يقرأ سورة الفاتحة خلف الإمام، وإن هذا المترجم يترجم ترجمة فاسدة। সম্মানিত হাজিরিন, আমি ইমাম সাহেবকে লক্ষ্য করে বললাম যে আপনার দোভাষী উল্টা ব্যাখ্যা দিয়ে ইমামে আবু হানিফা কটাক্ষ করে গালি দিয়েছে যে ইমামে আবু হানিফা বেদাতি ছিলেন, অতএব হানাফি মাসলাকের নামাজ হয় না, এই জাতীয় কথা বলেছে। হে সম্মানিত ইমাম, আমি আমার দলিলগুলি পেশ করলাম। আমি বললাম, ইয়া ফাদিলাতাশ শেখ ইন্না আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া ইস্তাদিল্লু বিল কোরআনিল কারীম কামা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ফি রাওয়ায়াতি মুসলিম ইযা ক্বালা আল ইমাম ফানসিতু, ওয়া ফি রাওয়ায়াতি ইবনে মাজাহ ইযা মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। এতটুকু দলিল কেবলমাত্র দিয়েছি, যে দলিলগুলি আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে পেশ করেছি। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব চেয়ার থেকে দাঁড়ায় ওই কমবক্তর কলার ধরে মসজিদ থেকে টানতে টানতে নিয়ে যে বলছে, ইন্না আবু হানিফা কানা মুত্তাকিয়ান, ইন্না আবু হানিফা রাহিমাহুল্লাহ কানা মুতাওয়াররিয়ান, ইন্না আবু হানিফা কানা খাশিয়ান লিল্লাহ। এই কমবক্ত তুই ইমাম আবু হানিফাকে কেন গালি দিয়েছে? বাইরা উখরুজ মিন হাযাল মসজিদ ওয়ালা তাতি আবাদান আবাদা, মসজিদ থেকে বাইরে হয়ে যা, জীবনে মসজিদে আর আসবে না। এই আহলে হাদিস সম্প্রদায়, এরা ফের নিজেদেরকে সালাফি বলে আরব কান্ট্রিতে যে আমাদের বদনাম করে, হানাফি মাসলাকের বদনাম করে, এভাবে হানাফি মাসলাকের উপরে কটাক্ষ তারা করে থাকে। আর হাজার হাজার মানে মুসল্লিদের সামনে লাঞ্ছিত হয়ে বাইর হতে হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, বলা উদ্দেশ্য, হানাফি মাসলাকের অকাট্য দলিল, এর ব্যাপারে আরো অধিক দলিল আছে। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে কয়েকটি দলিল পেশ করেছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক কথা বোঝার তৌফিক দান করুক, আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।